একটু চিন্তা করেন, এখন তো ক্ষমতার অহংকার, হ্যাঁ আসে না নাই বলেন তো? কত অহংকার করে, অত্যাচার নির্যাতন করে, ক্ষমতা পাইয়া নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানায়। এরকমের জালেম আছে না নাই দুনিয়াতে বলেন? এই জন্য বলা হয় মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমার বানানো হয়েছিল, আবার এই মাটির ভিতরে রেখে দিলাম। বলেন তো আবার মাটি থেকে আপনারা আমারে জিন্দা করবেন কে? আখেরাত আছে না নাই বলেন? পরকাল আছে না নাই? কাফের বেঈমানেরা পরকাল অস্বীকার করে, আখেরাতকে তারা অস্বীকার করে। কয় আখেরাত বলতে কিচ্ছু নাই, পরকাল বলতে কিচ্ছু নাই, আমরা মাটির সাথে মিশে যাব, আমরা নাই হয়ে যাব, মাটি হয়ে যাব, আমাদেরকে কে আবার জিন্দা করবে? আমাদেরকে জিন্দা করার ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ ওই কাফেরদের প্রশ্ন করার আগেই কোরআনে কারিমে জবাব দিয়ে দিয়েছেন, এই কাফেররা কেন তোমরা অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন কেমনে অস্বীকার করো? তোমরা তো কিছুই ছিলে না, তোমরা মৃত ছিলে। বলেন তো আমরা 100 বছর আগে, 200 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমরা কিছুই ছিলাম না। মানুষ যদি চিন্তা করত পরকাল আছে কিনা বুঝার জন্য এটাই যথেষ্ট হয়ে যেত যে আল্লাহ যে আবার যে আমাদেরকে আবার জাগ্রত করবেন, আবার পরকালে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। মানুষ যদি এটা চিন্তা করত, তাহলে মানুষ কোনো খারাপ কাজ করতো না, অন্যায় কাজ করতো না। আল্লাহ কেমনে বানালেন মানুষকে? একটু চিন্তা করেন, এখন তো ক্ষমতার অহংকার, হ্যাঁ আসে না নাই বলেন তো? কত অহংকার করে, অত্যাচার নির্যাতন করে, ক্ষমতা পাইয়া নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানায়। এরকমের জালেম আছে না নাই দুনিয়াতে বলেন?